হ্যালো বন্ধুরা, কেমন আছো সকলে? আশা করছি সকলেই ভালো আছো আর আমরাও ভালো আছি। আর আমার আবারও আরেকটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাই। তো দেখো, তোমরা ওই ভিডিওটা দেখো, প্রীতি যে একজনের, প্রীতি এই টাইটেলটা ঠিক মনে নেই আমার, প্রীতি বলে নাম একজনের। তো হচ্ছে সেই ভিডিওটাতে হচ্ছে ওরা কোনো এক জায়গাতে গিয়েছে, সেখানে সমস্যায় পড়েছে। আর প্রতিদিনই মানে রান্না বান্না খুব মানে কম করে, বা কোনো সময় ওদের হাতে হয়তো টাকা পয়সার একটু অভাব, সেজন্য একটুখানি মানে ভিডিও যেগুলো বানায় খুব ভালো লাগে দেখতে আমার। তোমরা দেখো কিনা জানি না। মাঝে মাঝে কান্নাকাটিও করে যে আজকে এইটুকু টাকা আছে ঘরে, আজকে এইটুকু টাকা দিয়ে ডাল কিনলাম, এইটুকু টাকা দিয়ে সবজি কিনলাম, আজকে 5 টাকা আছে মাত্র, এটা দিয়ে সবজি কিনলাম, এরকম করে বলে। তারপরে কোনো কোনো সময় এরকমও বলে যে আমরা শুধু শুধু লবণ দিয়ে ভাত খাচ্ছিলাম, তারপর আর পাশের বাড়ির জেঠিমা একটুখানি ইয়ে দিল, চিকেন দিল, সেটা নিয়ে এসে ভাত খেলাম, এইরকম মানে আর কি এইরকম ভিডিওতে দেখি। তো ওই তারপরে কিছুদিন দেখলাম যে ওরা ওরা আসলেই ভিডিওতে এরকম বানায়, দেখতে ভালোই লাগে মোটামুটি। তো তোমরা ওর ভিডিওটা দেখো কিনা জানি না, তো আমার খুব ভালো লাগে। তো ভিডিওতে কিন্তু প্রচুর ভিউজ হয়, ভালোই লাগে। তো দেখো, আজকে কিন্তু আমি আমার রান্নাটা শুরু করেছি। তো রান্না এখানে শুরু হয়ে গেছে। তো চলো, আজকে আমি কিছুটা কাঁঠাল ছিল, তো কাঁঠালটা মা কেটে দিয়েছিল আমাকে, তো কেটে কুচি কুচি করে কেটে নিয়েছি। কাঁঠালটা কাটাটা কিন্তু বেশ একটু সমস্যা। তো আমি প্রথমে অর্ধেকটা কেটে নিলাম, তারপর মা কেটে নিল, দিয়ে কাঁঠালটাকে ভালো করে ধুয়ে তারপর কিন্তু আমি রাত্রের জন্য রান্না করছি। তো এখানে একটু সামান্য আলুও দিয়েছিলাম। তো কাঁঠালটাকে প্রথমে প্রেশার কুকারে কিছুটা সিটি দিয়ে নিলাম। নেওয়ার পর কিন্তু আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো, তারপর শুকনো লঙ্কা, জিরে, 5 ফোড়ন এগুলো কিন্তু দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে কিছুটা পেঁয়াজ কুচিও দিলাম। আর আমি একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম, আদা রসুন পেঁয়াজ দিয়ে একটা পেস্ট বানিয়ে রেখেছিলাম। তো সেই পেস্টটা ভাবছি এখানে মানে দেবো আর কি তরকারিতে। তো আদা রসুন পেঁয়াজ বাটা না দিলে কিন্তু কাঁঠালের তরকারিটা খুব একটা ভালো লাগে না। তো এই কাঁঠালের তরকারিটা মোটামুটি তোমরা ধরো এই জোরও বলা যায় না এটাকে, কাঁঠালই বলতে হয়। কাঁঠাল, বড় কাঁঠাল, এই কাঁঠালের তরকারিটাকে মা যেভাবে রান্না করে সেভাবেই আমি রান্না করছি আজকে। মা তো সবসময় ঝাল বানায় কাঁঠালের, মানে যখন কাঁঠালটা বেশ শক্ত হয়ে যায় প্রথম দিকে তো ইঁচড় খাওয়া হয়, সেটা খেতে খুব সুস্বাদু লাগে আর খুব ভালো লাগে প্রথম দিকে। তারপর দিয়ে কাঁঠালটা হয় একটু বড় হয়, সেটাকে বলা হয় কাঁঠাল কাঁঠাল। তো এটা কিন্তু আর মানে এভাবে তরকারি না করে ঝাল করলে খুব ভালো লাগে। তো সেই ঝালটাই আজকে বানানো হচ্ছে। তো মা কোনো সময় কলাইয়ের ডাল ভাজা দিয়েও করে, বা কোনো সময় চিংড়ি দিয়েও করে। তো আজকে আমি এমনিই করছি, চিংড়ি আর কলাইয়ের ডাল দিচ্ছি না, ওগুলো না দিয়ে এমনি করছি। তো দেখো, কাঁঠালটাকে প্রেশার কুকারে সিটি দিয়ে নিয়ে তারপর কিন্তু আমি এখানে ওই যে বললাম লবণ, এই লবণ দিয়ে একটু সিটি দিয়েছিলাম। তো তারপর তেল দিয়ে 5 ফোড়ন দিয়ে শুকনো লঙ্কা দিয়ে একটুখানি ভেজে নিয়ে পেঁয়াজ কুচি দিয়ে তারপর কিন্তু এখানে মা একটা মশলা বানাচ্ছে, শুকনো লঙ্কা আর জিরে শুকনো খোলায় ভেজে নিয়ে বাটছে। তো সেই মশলাটাকে এখানে অ্যাড করে দেবো লাস্টে, জিরে ভাজা গুঁড়ো আর কি, জিরে শুকনো লঙ্কা ভাজা গুঁড়ো। আর এখানে একটুখানি দিয়ে দিলাম হচ্ছে এটাকে কী বলে বাটা মশলা, আর লবণ হলুদ পরিমাণ মতো। তারপর জিরে ভাজা গুঁড়োটাকে দিয়ে তারপর কিন্তু পুরোটা রান্নাটা হয়ে গেল। তো একটা ডিশে তুলে নিলেই কিন্তু মোটামুটি কাঁঠালের ঝালটা রেডি হয়ে যাবে। এটা রুটির সঙ্গে কিংবা ভাতের সঙ্গেও খাওয়া চলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে লাইক ও সাবস্ক্রাইব করবে। আর দেখা হচ্ছে আবারও আরেকটি নতুন ভিডিওর সাথে।